আজকে তৈরি করব কাঁচা আমের জেলি, যেটিকে আমরা জানি যে প্রায় পাকা আমের জেলি হয়, কিন্তু তেমন কিছু নয়, কাঁচা আমেরও জেলি হয়। আর এই জেলিটা যেরকম দেখতে ঠিক তেমনই খেতে। আর ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করব। তার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথম থেকে কিভাবে জেলিটা তৈরি করেছি। এই দেখুন কি সুন্দরভাবে বসেছে, এই যে। তার চলুন রেসিপিটা তৈরি করি। গ্রিন ম্যাঙ্গো জেলি বানানোর জন্য প্রথমত লাগবে আমাদের আম। এখানে আম নিয়ে নিয়েছি আমি, কাঁচা আম। এখান থেকে দুটো আমি এই যে ছুলে নিয়েছি, দুটো আমে জেলি তৈরি করব আমি, গ্রিন ম্যাঙ্গো জেলি। আমগুলো পিস পিস করে ছোট ছোট টুকরো করে কেটে নেব প্রথমে, কারণ আঁটিটা শক্ত হয়ে গেছে। পাশ থেকে কেটে কেটে এই যে ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে একটা মেজারমেন্ট একটা বাটি নিয়ে নিয়েছি, দেখুন এক বাটি নিয়ে নিয়েছি আম। একটা পাত্রে এটিকে ঢেলে নেব। সেই বাটির মাপে আমি দিয়ে দেবো জল। এক বাটি আম নিয়েছিলাম, সেখানে দিয়ে দেবো 3 বাটি জল। এখন এটিকে গ্যাসের পরে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটিকে রেখে দেবো যতক্ষণ না আমটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আমটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটিকে নামিয়ে নেব। এখানে একটা ছেঁকনি নিয়েছি, ছেঁকনিতে আমি আমগুলো ছেঁকে নেব, যাতে আমের কোনো না থাকে, আঁশ বা কিছু। চেপে চেপে আমের রসটা ভালোভাবে বের করে নেব। বেশি চাপেন না, না হলে আমের ইটা বেরিয়ে আসবে, তাহলে যে আমাদের জেলিটা ভালো হবে না দেখতেও খেতেও। এটিকে চাটনির ভিতরে দিয়েও খেতে পারেন। আবার এটিকে আমি জেলির জন্য এখন তৈরি করে নিচ্ছি। আগে দিয়েছিলাম 3 বাটি জল, এখন সেই বাটির মাপে দিয়ে দিচ্ছি আবার 2 বাটি জল। টোটাল আমি 5 বাটি জল নিয়েছি। আর যে বাটিতে জল নিয়েছি আমি, সেই বাটিতেই চিনি দিয়ে দেবো 1 বাটি। চিনিটা কম বেশি করতে পারেন, কারণ আমটা টকের উপরে নির্ভর করে যে আমটা কম টক না বেশি টক। বেশি হলে চিনির পরিমাণ একটু বেশি লাগবে, চেক করেও নিতে পারো। দেবো সামান্য পরিমাণে লবণ। নাড়াচাড়া দিয়ে যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা ভালোভাবে গলে আছে। ফোটান্ত অবস্থায় আমি এখন এখানে দিয়ে দেবো মানে অ্যারারুট পাউডার, কর্নফ্লাওয়ার 2 চামচ নিয়েছি আমি এখানে অ্যারারুট পাউডার। এটাকে আমি ঠান্ডা জল দিয়ে মিক্স করে নেব। আলাদাভাবে মিক্স করে নিতে হবে, যাতে কোনো দলা দলা না থাকে। সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন এটাকে দিয়ে দেবো অল্প অল্প করে, নাড়াচাড়া দিতে হবে আর দিতে হবে। দেখুন সঙ্গে সঙ্গে ঘনত্ব হয়ে আসছে। কতটা ঘন হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। এটা অপশনাল, যেহেতু কাঁচা আমের বানাচ্ছি তাই দিলে একটু ভালো হবে দেখতেও, আর বাচ্চাদেরও খেতে ভালো লাগবে দেখে। ভালোভাবে ফোটার পর দেখুন এটিকে এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন এটিকে ঠান্ডা, একটু কিছু সময়, বেশি ঠান্ডা না, জাস্ট একটু হালকা ঠান্ডা করে নেব। একটা বাটিতে আমি যে বাটির শেপ নিচ্ছি সেই বাটিতে ঢেলে নিচ্ছি। একদম ঠান্ডা করলে হবে না, কিন্তু গরম গরম একটু থাকতে অবস্থায় এটা ঢালা লাগবে। আর এখানে নিয়ে নেব একটা ছোট একটা ডাব্বায়, যেটুকু বাকি রয়েছে প্লাস্টিকের। এখানে একটা হালকা হালকা ঘাই দিয়ে নিলে কী হবে, ওর ভিতরে কোনো বুড়বুড়ি মানে আর না থাকে যাতে।
আর প্লাস্টিকের ডাব্বাটা ঢেলে নিচ্ছি। এইটিকে নর্মাল আমি এভাবে 4 ঘন্টা, নর্মাল 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো, ফ্রিজে না, নর্মালি রেখে দেবো। চার ঘন্টা পর ফিরে আসছি, দেখুন আমার জেলটা তৈরি হয়ে গেছে। যদি এই রেসিপিটা ভালো লাগে, দেখুন কি সুন্দর থই থই করছে একদম ভিতরে, চারিপাশ থেকে ছাড়িয়ে যাচ্ছে এইভাবেই করলে। তা যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের রেসিপি পাওয়ার জন্য দাদা বৌদি রেসিপিটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখো কি সুন্দরভাবে জেলিটা বেরিয়ে গেছে, কিছুই দিই নাই, নর্মালি এইভাবে ঢেলে রেখেছিলাম। দেখুন কি জোরে থলথল করছে। তা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, এখন আমের সিজন। তা পরে দেখাবে নেক্সট রেসিপিতে। এখানে এই যে বাটির সাইড দিয়ে একটু ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি, কারণ ডাব্বাটা কাটা লাগে নাই, এমনি নর্মালি বেরিয়ে আছে। আর বাটির থেকে চারিপাশে ছাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে বেরিয়ে আসে। পাতলা একটা প্লেট দিয়ে উল্টে দেবো। হালকা হালকা পিছনে থাপড়া দিচ্ছি। এই সাইড দিয়ে একটু ইয়ে হয়ে গেছে আমার, এক সাইড দিয়েছি, কিন্তু নর্মালি ভালো হয়ে গেছে আর কি। যা হোক, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখি এই দেখো, দুটো আমাদের তৈরি হয়ে গেছে, ম্যাঙ্গো জেলি বা গ্রিন ম্যাঙ্গো জেলি বা কাঁচা আমের জেলি। দেখুন ছুরি দিয়ে কাটছি কি সুন্দরভাবে পিস হয়ে যাচ্ছে, আলাদা হয়ে গেছে। এতটা নরম হয়েছে যে কাটতেই, মানে কি বলবো আর, এত সুন্দর কাটতে লাগছে না, মনে হচ্ছে খালি বসে বসে কেটে। এই যে কাঁচা আমের জেলি, এই দেখো আমি গালে দেবো, আমি গালে দেবো। এই মা হাতে দেখো, মা চল করলে হাতে খায়, হাতে হাতে খায়। খাও, বাবাকে দেখাও, খাও এবার খাও, খাও, ভালো লাগে। কাটিতে পারো, এই দেখো এনো কাঁচা আমের জেলি তৈরি হয়ে গেছে। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আমি খেয়ে নি, সবাই খেয়ে নাও। মস্ত ছিল। হাত দে রাম।